দাগনভূঞা ফেনী জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব কাজী জামশেদুর রহমান ফটিকের অনুপ্রেরণায় ২ নম্বর ওয়ার্ডবাসীর জন্য আমরা বরইয়া দোকানঘর রাস্তার মাথা থেকে বরইয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্যোগ নিয়েছি। সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এটা আমাদের অর্থায়নটা হচ্ছে আমাদের আমানুদ্দিন ভূঁইয়া বাড়ির জনাব গোলাম মিল্লাত ভূঁইয়ার অর্থায়নে আসলে আমরা এটা শুরু করেছি। এরকম সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন গতকালকে আমি একটা ভিডিও দিলাম। আজকে আমাদের দোকানগড়া 2 এবং বরিয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত যে রাস্তা গর্ত ছিল, এই গর্ত আজকে পূরণ হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন আমাদের এখানে অনেক ভাই আছে, ওই ভাইদেরকে আমি জিজ্ঞেস করব এটা কার অনুপ্রেরণা আসলো এবং কার অর্থায়নে এই কাজটা শুরু হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওটি শেয়ার করুন প্লিজ। প্রিয় দর্শক, আমি এখন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের যুব দলের নেতা টিহু ভাইয়ের সাথে একটু কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, যে গতকালকে যে বড় দোকানঘর 2 বা ভরিয়া বাজার পর্যন্ত আমি ভিডিও দিলাম, তো এখন আলহামদুলিল্লাহ এটার সাথে সাথে আজকে যেমন গর্তগুলা পুরানো হচ্ছে এবং কার অনুপ্রেরণায় এই জিনিসটা হচ্ছে একটু বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি যে কালকে আসলে ভয়াবহ বন্যায় আমাদের ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে রাস্তাগুলি এবং মানুষের ঘরবাড়ি যে নষ্ট হয়েছে, আমরা এটার জন্য মানে ৫ নম্বর ইউনিয়ন যুবদল ছাত্র দলের কিছু কার্যক্রম হাতে নিয়েছে। সবার সহযোগিতা আমাদের দরকার। আমরা এখানে আসলে সবাই সম্মিলিতভাবে যদি কাজ করি, আমাদের কাজগুলি গুছানো হবে। চেষ্টা করতেছি সবার জন্য কাজ করার জন্য, সবার যাতে উপকার হয়। যুবদল, ছাত্রদল, বিএনপির উদ্যোগে এরকম কিছু আমরা করার চিন্তা ভাবনা করতেছি। আর এখানে আসলে আমরা দাগনভূঞা ফেনী জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব কাজী জামশেদুর রহমান ফটিকের অনুপ্রেরণায় ২ নম্বর ওয়ার্ডবাসীর জন্য আমরা বরইয়া দোকানঘর রাস্তার মাথা থেকে বরইয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্যোগ নিয়েছি। সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এটা আমাদের অর্থায়নটা হচ্ছে আমাদের আমানুদ্দিন ভূঁইয়া বাড়ির জনাব গোলাম মিল্লাত ভূঁইয়ার অর্থায়নে আসলে আমরা এটা শুরু করেছি। এরকম সবাই যদি আমাদের সাথে আসেন, পাশে থাকেন, আমরা আসলে সমাজের সবার জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে, কিছু বলবেন? হ্যাঁ, আফসার ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। এখানে আমাদের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে আমরা দোকানঘর থেকে বরিয়া ইসলামিয়া মাদ্রাসার রাস্তার যে ভাঙ্গা অংশটুকু ম্যাকাডমের সংস্কারের কাজটা শুরু করতে পেরেছি সবার অনুপ্রেরণা। এই জন্য যারা এটাতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি এবং জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক ভাইয়ের অনুপ্রেরণা আমরা সবাই একত্রিত হয়েছি এবং ভবিষ্যতে আমাদের প্রবাসে দেশে যারা আছেন সবাই সহযোগিতা কামনা করছি। আমাদের ভাই এবং বন্ধু গোলাম মিল্লাত ভূঁইয়া অর্থায়নে আমরা কাজটা শুরু করতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করে ভবিষ্যতে আরো ভূঁইয়া থেকে উত্তর করমুল্লাপুর, পশ্চিম করমুল্লাপুর রাস্তা আছে, শরীফপুর রাস্তার মাথা থেকে বরিয়া বাজার আছে, দোকানঘর থেকে তিনখানা বাজার আছে। ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আমরা প্রতিটা কাজই হাত দিব ইনশাআল্লাহ। আপনারা জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল, যুব দল, তার অঙ্গ সংগঠন সবাই সহযোগিতা এলাকাবাসীকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দলের রোডের যে ম্যাকাডমের কাজগুলো আমরা উদ্বোধন করছি। ইনশাল্লাহ এই কাজগুলো অব্যাহত থাকবে। আর যারা আমাদের ছাত্র দল, যুব দলে এগিয়ে আসছেন এদেরকে আমি আমার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বিপদের মুহূর্তে আমরা
জনগণের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি সমন্বয়ের মাধ্যমে। সমন্বয়ের মাধ্যমে দেশে যারা আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর এই কাজগুলা চলমান অবস্থা থাকবে ইনশাল্লাহ। আমাদের এনআরবিএ থেকে বরিয়া পর্যন্ত যে কাজগুলো আছে, যে রোডে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের ওইখানে এখনো অনেক জায়গায় পানি আছে। এই জন্য আমরা কাজটা এখনো হাতে নিচ্ছি না। ইনশাল্লাহ কাজগুলো অব্যাহত থাকবে। আমি আমার এই কথা বলে আমার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জলটা ইন্ডিয়া দেওয়া লাগবে না।